সুখবর, ইতালি বিষয়ে 2026-এ যারা এগ্রিকালচার আবেদন করেছেন তাদের জন্য আছে অনেক বড় একটা সুখবর। রিসেন্টলি আপনারা সবাই জানেন যে 2026 সালে এগ্রিকালচার যারা আবেদন করেছেন তাদের 10,000 কোঠা এক্সট্রা বাড়ানো হয়েছিল। কিন্তু আজকে সকালে আরেকটা গুড নিউজ পাইলাম, সেটা হলো আরও 15,000 কোঠা বাড়ানো হয়েছে। মানে ইন টোটালি 25,000 কোঠা 2026 সালে এগ্রিকালচার সেক্টরে বাড়ানো হয়েছে। ভাই, আপনাদের তো কপাল খুলে গেল। তার মানে যারা কোঠার ভিতরে এখন তো আওতাভুক্ত হন নাই, আশা করা যায় আল্লাহর রহমতে, যে আল্লাহ যদি রহমত করে, খুবই দ্রুত আপনারা কোঠার ভিতরে আওতাভুক্ত হইতে পারবেন। এটা কিন্তু খুবই একটা খুশির সংবাদ ভাই। কারণ দেখেন, অনেকেই কোশ্চেন করতেছেন যে ভাই আমারটা এখন পর্যন্ত কোঠায় আওতাভুক্ত হয় নাই, আমারটা কি হবে না, কিংবা এগ্রিকালচারে যে কোটাটা বাড়ানো হয়েছে এটা কি সামনে আরও কোনো বাড়ানো হবে কি না। হ্যাঁ ভাই, অবশ্যই এটা প্রতিনিয়ত বাড়াইতেছে। প্রথম আপডেটে আনছিল, মানে গত মাসে আপডেট আনছিল যে 10,000 কোঠা বাড়ানো হয়েছে। এই মাসে আপডেট আনছে 15,000 কোঠা বাড়ানো হয়েছে, মানে ইন টোটালি 25,000 কোঠা বাড়ানো হয়েছে 2026 সালে। আপনারা সবাই জানেন যে 2026 সালে এগ্রিকালচারের কোটা ছিল 40,075টা কোঠা মেবি ছিল এগ্রিকালচার সেক্টরে। তারপর বাড়ানো হলো 10,000। 10,000 বাড়ানোর পর তারপর আবার বাড়ানো হলো 15,000। তার মানে ইন টোটালি 25,000 কোঠা বাড়ানো হয়েছে 2026 সালে এগ্রিকালচারে। তার মানে কি 40, 50, 60, 65,000, হয়তো 65,075টা ইন টোটালি হবে। তো 65,075টা কোঠা 2026 সালে আপনাদের জন্য বর্ধিত করা হয়েছে, যা অনেক বড় একটা গুড নিউজ। আর এই বছর কিন্তু সব থেকে বেশি মানে ন্যূনস্থাও ইস্যু হইতেছে। এখন মূলত যারা এখন পর্যন্ত ন্যূনস্থা পান নাই ভাই, একটু খিস খাইয়া থাকেন, একটু জাস্ট ধৈর্য ধরেন আল্লাহর উপর। হ্যাঁ, মানে আল্লাহ উত্তম পরিকল্পনাশীল, এই জিনিসটা মনে রাখবেন। কারণ এই জিনিসটা ভুলে গেলে কিন্তু হবে না, কারণ আল্লাহ তাআলা আপনার নসিবে যা লেখা রাখছে সেটাই হবে। তার উপর ইতালি গভর্নমেন্ট প্রতিনিয়ত কোঠা বাড়াইতেই আছে, এবং সামনে আপনাদের জন্য খুবই সুন্দর একটা সুখবর আসতেছে। এটা এখন না বলি, এটা এখন পর্যন্ত কোনো গ্যাজেট কিংবা কোনো কিছু আসে নাই। আপনাদের যে পরিমাণ আবেদন হয় নাই তার থেকে বেশি মনে হয় কোঠায় এখন দিতেছে, কারণ এগ্রিকালচারের সেক্টরটায় প্রচুর প্রচুর লোকের সংকট, যা বলার বাইরে ভাই। হ্যাঁ, এগ্রিকালচার সেক্টরে এত লোকের সংকট দেখে কিন্তু শুধু এগ্রিকালচার সেক্টরেই কিন্তু বাড়াইতেছে, মানে 12 জানুয়ারিতে যে আবেদনটা হয়েছে এগ্রিকালচারে, সেই সেক্টরটাই একমাত্র কোঠা বাড়ানো হইতেছে। তো যারা যারা আবেদন করছেন সবাই কমেন্টে জানাবেন কারা কারা এগ্রিকালচার সেক্টরে আবেদন করছেন, এবং এই আপডেটটা আপনার কাছে কেমন লাগছে। এবং সবার ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই কোশ্চেন করেন যে ভাই আমি অমুক সিটিতে আবেদন করছি, আমার এগ্রিকালচারে এত টাইমে আবেদন করছে, আমি কি কোঠার ভিতরে আওতাভুক্ত হব কি না, কিংবা ইতালি গভর্নমেন্ট কত মিনিটেরটা কোঠায় আওতাভুক্ত করতেছে। সো যারা মূলত এইসব কমেন্ট করতেছেন ভাই, তাদের ক্ষেত্রে একটাই কোশ্চেন দিব, সেটা হলো যে ভাই এইটা ইতালি গভর্নমেন্ট কোথাও এখন পর্যন্ত প্রকাশ করে নাই। কারণ ইতালি গভর্নমেন্ট কোনো ওয়েবসাইটে এখন পর্যন্ত প্রকাশ করে নাই যে কত মিনিটের আবেদনগুলা কোঠার ভিতর হইতেছে এবং হইতেছে না। দেখেন, এখানে মিনিট যাচাই হয় এইটার জন্যই যে আপনারটা সিরিয়াল আগে আসবে, এই জন্যই মিনিটটা কাজ করে। আর যাদের মিনিটটা পরে পরে তাদেরটা একটু পরে যাচাই হয় এই। কিন্তু ভাই 26 সালে এগ্রিকালচার আবেদন করছেন, একটু কালমা থাকেন, কালমা মানে শান্ত থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ ভাই আমার মনে হয় না এগ্রিকালচার এত আবেদন পড়ছে যে পরিমাণ কোঠা বাড়ানো হয়েছে। হ্যাঁ, তো যেহেতু কোঠা বাড়াইছে, ইনশাল্লাহ যদি আপনার আবেদন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়ে থাকে, রিসিভও সুন্দরভাবে উঠে থাকে, মালিক ঠিক থাকে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ জানে ভালো। হ্যাঁ, তাও আমি ইনশাল্লাহ বলতেছি যে আপনার নসিবে হয়তো ঘুরে যেতে পারে 26 সাল। কারণ 26 সাল অনেক আপডেটের ভিতর দিয়ে আসতেছে, এবং 26 সালের ন্যূনস্থা পাওয়ার চান্সও কিন্তু অনেক বেশি, কারণ এগ্রিকালচার কিন্তু ভালো পরিমাণ ন্যূনস্থা উঠতেছে যারা আবেদন করছেন না কেন। এবং ন্যূনস্থা ওঠার পর যখন বিএফএস গ্লোবালে থেকে পেমেন্ট অপশন আসবে কিংবা অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হবেন, তখনই কিন্তু টাকা লেনদেন করবেন। কারণ অ্যাপয়েন্টমেন্ট পায় ন্যূনস্থা অরিজিনাল থাকলে কিন্তু একমাত্র অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। সো সবার জন্য শুভকামনা রইল। এবং সামনে আরও অনেক ধামাকা আসতেছে, 26, 27, 28 নিয়ে আরও বড় বড় ধামাকা আসতেছে। সো এই জন্য কিন্তু ইউটিউব চ্যানেল ফলো করে দেন। অ্যান্ড সবাইকে একটাই রিকোয়েস্ট, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাতে ফলো করে শেয়ার করে দেন ভিডিওটা। কারণ আর মাত্র 4,000 ফলোয়ার হলে আমাদের পেজে 1 লক্ষ ফলোয়ার পূরণ হয়ে যাবে।